হ্যালো, আজকে গোন্দ আর ড্রাই ফ্রুটসের লাড্ডু খুব ইজি ওয়েতে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ইউজ করে আর গোন্দ ইউজ করে এই লাড্ডুটি বানিয়েছি। রেসিপিটি দেখুন, আশা করি ভালো লাগবে। এটি একটি ইমিউনিটি বুস্টার, শীতকালে তো সবার জন্যই খুব ভালো, বাচ্চাদের বড়দের গার্ড হেলথের জন্য সর্দি কাশিতেও অনেকটা রিলিফ পাওয়া যায়। আর এই হেলদি লাড্ডু বানানোর জন্য আমি নিয়েছি গোন্দ, ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের সিডস, নাটস, আর যেহেতু সুগার বা গুড় ইউজ করছি না, তাই জন্য আমি ডেটস বা খেজুর নিয়েছি। প্রথমে 100 গ্রাম গোন্দ প্যানে ঘি দিয়ে অল্প অল্প ব্যাচে ভালো করে ভেজে তুলে রাখলাম। গোন্দ এক রকমের গাছের আঠা, সেই জন্য গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বেটার হয় আগের দিন রোদে যদি একটু দিয়ে দেওয়া যায়, তাহলে ঝরঝরে হয়। এবার একে একে সমস্ত আমন্ড, কাজু ঘিতে ভেজে তুলে রাখবো। এরপরে দেবো আখরোট আর তার সাথে পেস্তা। রোস্ট হলে কালার একটু চেঞ্জ হলে আমি তুলে রাখবো ভেজে। এখানে আমি বিভিন্ন রকমের সিডস নিয়েছিলাম। ওয়াটারমেলন, সানফ্লাওয়ার সিড, রোজমেরি, সয়াবিন সিডস, মিক্সড সিডসের যে কম্বো প্যাকেট পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করেছি। আর নিয়েছি চিয়া সিডস আর ফ্লেক্স সিডস। সবগুলো একসাথে একটু রোস্ট করে তুলে রাখলাম। গ্রেটেড কোকোনাটও আমি রোস্ট করে তুলে রাখলাম। প্যানে 1 চামচ ঘি দিয়ে কিশমিশ অ্যাড করে ভেজে তুলে রাখলাম। 200 গ্রাম খেজুরের দানা ছাড়িয়ে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে তুলে রাখলাম। এবার রোস্ট করা, ফ্রাই করা নাটস আর সিডসগুলোকে ক্রাশ করে নেওয়ার টাইম একটি গ্রাইন্ডারে আলাদা আলাদা করে রাফলি গ্রাইন্ড করে নিলাম। এবার কড়াতে অল্প ঘি দিয়ে তার মধ্যে 2 চামচ বেসন অ্যাড করে একটু ভেজে নিলাম। এর উপরে 1.5 কাপ আটা অ্যাড করে ভালোভাবে ফ্রাই করতে থাকলাম। আটার মিক্সচারটাকে ভালো অনেকক্ষণ ধরে নাড়িয়ে মিডিয়াম আঁচে হালকা গোল্ডেন কালার আসা অবধি আটাটা ভেজে নিলাম। এবার সব কিছুকে অ্যাসেম্বল করার পালা। একটি পাত্রে সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে হাত দিয়ে চেপে ভালো করে একে একে লাড্ডুর আকারে বানিয়ে প্লেটে তুলে রাখলাম। লাড্ডু রেডি। একে 1 বছরের জন্য ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে, আর বাইরে রাখলে 3 মাস খুব ভালোভাবেই খাওয়া যাবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন।